হেই সবাই কেমন আছেন? সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। দর্শক, তাণ্ডব মুভি নিয়ে কিছু কথা নীলচক্র মুভি নিয়ে, কিছু কথা বরবাদ নিয়ে, কিছু কথা অন্যান্য ছবি নিয়ে। যাই হোক, আজকের সিনেমার গল্পে আমি মূলত ঈদুল ফিতরে কোন কোন মুভি আমরা প্রেক্ষাগৃহে দেখতে পাবো এই টপিকে আজকের আলোচনা। আমি সর্বপ্রথম এগিয়ে রাখবো বরবাদকে। আমার লিস্টের প্রথমে যে সিনেমাটি থাকবে সেটি হচ্ছে বরবাদ। বরবাদের পরিচালক হচ্ছে মেহেদী হাসান হৃদয়। আপনারা দেখেছেন বরবাদ মুভির যে ক্রেজ, বরবাদ মুভির বর্তমান যে হাই, এটা আসলেই অভাবনীয়। একেবারেই আপনার তুফান মুভির মতো করেই বরবাদকে আমরা সাদরে গ্রহণ করেছি, এর রেসপন্স খুবই ভালো। 2 নম্বরে আমরা যেটা রেখেছি, এই সিনেমাটি আপনারা কনফার্ম থাকতে পারেন আরফান নিশোর দাগি। এই সিনেমার মধ্য দিয়ে আরফান নিশো তার নতুন ক্যারিয়ার শুরু করবে, এতটুকু নিশ্চয়তা আমি আমার পার্সোনালি আমার জায়গা থেকে দিচ্ছি। তৃতীয়ত যে সিনেমাটি আমার লিস্টে আছে, এই লিস্টে যে সিনেমাটি আমি রেখেছি সেটা হচ্ছে জঙ্গলি। সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমাটা গত বছর রিলিজ হওয়ার কথা থাকলেও তুফানের ঝড়ে জঙ্গলি আসলে জায়গা করে নিতে পারে নাই। তো এবার ঈদুল ফিতরে জঙ্গলি আসছে। জঙ্গলি মুভিটির প্রত্যাশা অনেক বেশি, আমিও এর প্রত্যাশা করি। আসলে সিয়াম আহমেদ বেশ কিছুদিন যাবৎ বেশ কিছু সিনেমা করেছে, এটার দর্শক গ্রহণযোগ্যতা ওরকম ভাবে পায় নাই। তো আমি আশা করব জঙ্গলি মুভির মধ্য দিয়ে সিয়াম আহমেদ তার নতুন জায়গাটা বিল্ড আপ করুক, সে ফিডব্যাক করুক। তারপর আমি যে সিনেমাটাকে এগিয়ে রেখেছি, 4 নম্বরে রেখেছি, সেটা হচ্ছে আরফিন শুভর নীলচক্র। দর্শক, নীলচক্রের জন্য আমি মুখিয়ে আছি। নীলচক্র আমার দেখার খুবই শখ, কারণ আমি পার্সোনালি আরফিন শুভকে নায়ক হিসাবে অনেক পছন্দ করি। যদিও প্রপারলি আরফিন শুভ অ্যাজ এ অ্যাক্টর হিসেবে কয়েকটা হাতে গোনা ছবি আমাদেরকে উপহার দিয়েছে। এর মধ্যে ঢাকা অ্যাটাক, তারপরে হচ্ছে তার প্রথম যে মুভিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে মুসাফির, তারকাটা। এই ধাঁচের তারকাটা মুভিটা যদিও টেলিফিল্ম ধাঁচের, তারপরেও এটার স্ক্রিপ্ট, এটির সংলাপ, এটা সবকিছু মিলে আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে বা আপনাদের কাছে কেমন লাগছে এটা একান্ত আপনাদের ব্যাপার। তো আরফিন শুভর নীলচক্র মুভিটা যদি এবার ঈদে আসে তবে খারাপ না, ভালো হয়। এবার বলতেছি 2025 সালে মোটামুটি 7 থেকে 8টা ভালো মানের সিনেমা আমাদের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে। তো এই সিনেমাগুলোর মধ্য দিয়ে আগামীর ভালো প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সিনেপ্রেমী ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।